বাজারে গিয়ে এত বড় ইলিশ মাছ দেখে আমি তো তখনই ডিসাইড করে নিয়েছিলাম এই মাছটা কি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সর্ষে ইলিশ করব। যেই ভাবা সেই কাজ, কিন্তু তার সঙ্গে বোনাস হিসেবে পেয়েছিলাম ইলিশ মাছের ভর্তি ডিম ছিল। এই ডিম খেতে যে কি ভাল লাগে তার কি বলি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে বেশ ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলার পেস্ট রেডি করে নিই। তার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর 3 টিস্পুন মতো সর্ষে আর 2 টিস্পুন মতো পোস্ত দিয়ে এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। ওদিকে আমাদের মাছগুলোও দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে রাখছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো করে রাখা মশলা পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে যখন এরকম হালকা তেল তেল ভাব ওঠা শুরু হয়েছে তখনই এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। সর্ষে ইলিশ যেহেতু একটু গামাখা গামাখা হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি। এবারে ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে এই ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে 3 থেকে 4টে মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো যতক্ষণ না ঝোলের ফ্লেভারটাই ইলিশ মাছের মধ্যে পুরোপুরি যায়। ব্যাস তাহলেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কি যে অমৃত লাগে তা তো তোমরা সবাই জানো।